এটা নাকি বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের এই মহান জাতীয় সংসদে জনগণের কল্যাণে কথা বলার সুযোগ দান করেছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের রূপকার বা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপসহীন দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি বারবার আমাদেরকে শিখিয়েছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম কখনো বৃথা যায় না। আমি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বাংলাদেশের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমার প্রতি আস্থা রেখে দেশ গড়ার এই পবিত্র দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। তার এই বিশ্বাস আমার জন্য গর্বের, প্রেরণার এবং দায়বদ্ধতার এক প্রতীক। মাননীয় স্পিকার, আমি বাজেটের উপর বক্তব্য দেওয়ার আগে সম্মানিত বিরোধী দলদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে গোলাপের বাগানে বসে গোলাপের গন্ধ উপভোগ করেন, গোলাপের কাঁটা খুঁজেন না, হাতে কাঁটা বিঁধে যাবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার এই বাজেটে সবচেয়ে বড় শক্তি হলো এটি জনগণের বাজেট। এখানে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে সাধারণ মানুষকে। মাননীয় স্পিকার, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং স্থায়ী সরকারের ব্যবস্থাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বিশেষভাবে আমি বলতে চাই সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর কথা। এই অর্থ বছরে প্রায় 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং 42,50,000 কৃষকদের জন্য কৃষক কার্ড এর সুবিধা দেওয়া হবে, যা একটি যুগান্তকারী উদ্যোগ। মাননীয় স্পিকার, আমি একজন নারী সংসদ সদস্য হিসাবে আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে নারী শিশু কল্যাণকে এই বাজেটে অন্যতম অগ্রাধিকার খাতে বিবেচনা করা হয়েছে। 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের মধ্যে 80% পদ নারীদের জন্য নির্ধারিত হওয়ায় নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থানের বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও মা ও শিশুর সহায়তায় কর্মসূচির আওতায় 18,95,200 জন মাকে মাসিক 850 টাকা ভাতা প্রদান, ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 পরিবারকে মাসিক 30 কেজি চাল সরবরাহ এবং পর্যায়ক্রমে নতুন 60টি আধুনিক ডে কেয়ার কেন্দ্র স্থাপনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে সাধুবাদ জানাই যে প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসাবে বিবেচনা করা হয়েছে। এসএমইর খাতে বিকাশে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ, স্টার্ট আপ তহবিলের জন্য প্রতি বছর 500 কোটি টাকা বরাদ্দ এবং প্রযুক্তি খাতে বছরে 2 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে প্রবাসী কার্ড প্রবর্তনের উদ্যোগ প্রবাসী কর্মীদের সুরক্ষা, কল্যাণ ও নিশ্চয়তা করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্ব গ্রহণের পর 2016 সালের মার্চ মাসের প্রবাসী বাংলাদেশিদের 3.75 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে প্রেরণ করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে একক মাসের সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড। মাননীয় স্পিকার, বৈধ চ্যানেলের রেমিটেন্স প্রেরণকে আরও উৎসাহিত করতে সরকার 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার 7,500 জন দেশীয় প্রশিক্ষণ, 1,000 জন বৈদেশিক দক্ষ প্রশিক্ষণ এবং 1,000 জন ভাষা শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশগামী কর্মীদের সহজ
মাননীয় সদস্য, আপনার সময় উত্তীর্ণ, তারপরেও 2 মিনিট দেয়া হলো। অব্যাহত রাখার উদ্যোগ সময় উপযোগী। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রবাসী কার্ড উদ্যোগকে আরো কার্যকর ও জনবান্ধব করতে দেশের প্রতিটি জেলায় কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কার্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত প্রতিটি বাংলাদেশ দূতাবাসে একটি করে ওয়ান স্টপ প্রবাসী সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রয়োজন। এইসব কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট, ভিসা, ব্যাংকিং, জরিমানা, বিনিয়োগ, ব্যবসা, আইনি সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা একই ছাদের নিচে নিশ্চিত করলে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একই সঙ্গে প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এই বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ ভূমিকা পাবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে পানি সম্পদ ও জলবায়ু সহনশীল অবকাঠামোর উন্নয়নের গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, সর্বনাশা পদ্মার ভাঙ্গনে মুন্সিগঞ্জ 2 আসনে লৌহজন টঙ্গিবাড়ি উপজেলার প্রায় 50টি গ্রাম ইতিমধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। মাননীয় স্পিকার, পদ্মার ভাঙ্গন থেকে মুন্সিগঞ্জে স্থায়ীভাবে রক্ষার জন্য লৌহজন থেকে টঙ্গিবাড়ি হয়ে মুন্সিগঞ্জ সদরের কিছু অংশ পর্যন্ত একটি স্থায়ী বেড়িবাঁধ কাম লিভার ড্রাইভ নির্মাণের জন্য বরাদ্দ প্রদানের বিষয়টি এই বাজেটে গুরুত্ব সহকারে বিবেচনা করার জোর দাবি জানাচ্ছি। এটি নদী ভাঙ্গন রোধের পাশাপাশি পর্যটন, যোগাযোগ ও স্থায়ী অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মাননীয় স্পিকার, ফরাসি দার্শনিক বালতেয়ার বলেছিলেন, সর্বত্র সরকার সেই সরকার যা জনগণকে নিজের ভাগ্য নিজেরই গড়ার শক্তি দেয়। আমি বিশ্বাস করি 2026-27 অর্থ বছরের এই বাজেট সেই দর্শনের প্রতিফলন। কারণ এই বাজেট কেবল ব্যয়ের খাতা নয়, এটি উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ ও সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে মানুষের ক্ষমতায়নের একটি মহাপরিকল্পনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে। ধন্যবাদ।